আমরা রয়েছি সচিবালয়ের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষক এবং পুলিশদের মধ্যে কিন্তু খুবই উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়েছে। সচিবালয়ের গেটে তারা কিন্তু অবস্থান করছে শিক্ষকরা, এবং পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে বাধা দেওয়া হচ্ছে যাতে তারা পুলিশ সচিবালয়ে প্রবেশ করতে না পারে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকে জলকামান নিক্ষেপ করা হচ্ছে, তারপরেও জলকামানের মধ্যে থেকেই কিন্তু পুলিশরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এবং আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন শিক্ষিকা তারা কিন্তু আহত হয়েছেন। বেশ কয়েকজন শিক্ষিকা তারা কিন্তু এখানে বসে রয়েছেন জলকামানের কারণে কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন, এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং শিক্ষকদের মাঝে কিন্তু একটি উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং পুলিশ কিন্তু বের হয়েছেন শিক্ষকদেরকে ধাওয়া দিতে। শিক্ষকদের পক্ষ থেকে কিন্তু পাল্টা ধাওয়া দেওয়া হচ্ছে। আমরা রয়েছি সচিবালয়ের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আন্দোলনকারী যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন সচিবালয়ে প্রবেশের জন্য। আমরা কথা বলবো এখানে যারা আন্দোলনকারী আমার স্বামী সন্তানকে জন্ম করে দিয়েছিলাম, নিজেকে রাস্তায় দিয়েছিলাম তোমাদেরকে টিকিয়ে রাখার জন্য। সেই স্বৈরাচার সরকারকে দূর করে দিয়েছি, সন্তানের রক্ত দিয়েছে আমাকে মাটিতে। আমার সন্তানের রক্ত এখন আমার মাটিতে পারে নাই। আমার সন্তানের রক্তের বিনিময় পাওয়ার যদি এই হয়, নারী শিক্ষিকাকে বাড়ি দিয়ে যদি আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়, মাননীয় উপদেষ্টার কাছে আমি জবাব চাই। শিক্ষকদেরকে অনাহারে রেখে, শিক্ষকদেরকে অপমান করে, শিক্ষকদের গায়ে হাত তুলে কিভাবে উনি দেশকে পরিচালনা করতে চান? উনি যদি এফতেদাইকে বেতন ভাতার ব্যবস্থা না করে, জাতীয়করণের ব্যবস্থা না করে। আমরা শুনছিলাম একজন শিক্ষিকার কথা, তিনি জলকামানে একেবারে ভিজে গেছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি রয়েছেন সচিবালয়ের সামনে, এবং এখানে কিন্তু পুলিশ এবং শিক্ষকদের মধ্যে কিন্তু খুবই একটি উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়েছে। পুলিশ শিক্ষকদেরকে ধাওয়া দিচ্ছেন, এবং শিক্ষকরাও কিন্তু বারবার সচিবালয়ের দিকে আসার চেষ্টা করছেন, এবং পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যাতে তারা সচিবালয়ে প্রবেশ করতে না পারে। দাবিতে